হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল prhomekitchen। আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে এই রেসিপিটার নাম দিয়েছি আমি আজকে পনির ফ্লেভার নিরামিষ। তো এজন্যই বলছি পনির ফ্লেভার নিরামিষ, কারণ এই রেসিপিটা কিন্তু একদম পনিরের মতো লাগে। তো রেসিপি মানে নিরামিষটা তো কী করে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটি। তো এখানে দেখো, আমি এখানে গরম মশলা বাটা নিয়েছি, বাদাম বাটা, এখানে আদা বাটা, লঙ্কা বাটা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, ঘি নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি সবজি। তো এখানে যে কোনো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারো। তো এখানে আমি নিয়েছি পটল, মূলো, পুঁই শাক, শিম আছে, তারপর এখানে আলু আছে। তো এই সবজিগুলো দিয়ে আমি আজকে তৈরি করব। তো দেখো, এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এরপর আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, একটা তেজপাতা চিড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি একটু শুকনো লঙ্কা তেজপাতা একটু ভেজে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো এখানে পাঁচফোড়ন। তো এই নিরামিষটা কিন্তু পাঁচফোড়ন দিয়ে করব, আর এটা পনিরের ফ্লেভারটা আসবে এই নিরামিষের মধ্যে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা বাটাটা দেওয়ার সময় তেলে দেখবে তেলটা অনেকটা ছিটিয়ে আসে। তো আদা বাটা দেওয়ার পরে কিন্তু একটু সামান্য নুন দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু এই আদাটা একদম ছিটিয়ে আসবে না। তো সুন্দর ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি আদাটা ভেজে নিয়েছি। এরপর আমি এখানে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই পনির ফ্লেভার নিরামিষটা খেতে কিন্তু দারুণ লাগে। তো যারা পনির খেতে পছন্দ করো, আবার হ্যাঁ, যারা পনির খেতে পছন্দ করো কিন্তু পনির না থাকলেও কিন্তু এই পনিরের রেসিপিটা করে খেতে পারো, মানে পনিরের ফ্লেভারটা আসবে। তো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দেখো। তো এরপর আমি আর কিছুই দিচ্ছি না, এখানে হলুদ গুঁড়োটা একটু পরে দেবো। তো এরপর আমি এখানে সবজিটা একটু ঢেকে দিচ্ছি। তো আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে ভেজে নেব। তো দেখো, আমি ঢাকনাটা একটু উঠিয়ে নিচ্ছি। আর ঢেকে রান্না করলে কিন্তু সবজিটা ভালো সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায়, খুব সুন্দর হয়। তো দেখো, এখানে আমি ভেজে নিচ্ছি। আর এই নিরামিষের মধ্যে কিন্তু আমি আজকে বাদাম বাটা দিয়ে করব। তো এটা আমি চীনাবাদাম নিয়ে নিয়েছি। তো এখানে তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো, চীনাবাদামই নিয়েছি, চীনাবাদামের টেস্টটা একটু ভালো আসে। তো এরপর আমি দেখো সবজিটা পুরো ভাজা হয়ে গেছে। এরপর আমি সবার শেষে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো হলুদ গুঁড়োটা দিয়ে এরপর আমি এখানে শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তো বেশি কিছু লাগে না নিরামিষটা করতে, কিন্তু সাধারণ 2-1টা মশলা দিয়েই নিরামিষটা করা যায়। তো খুব সহজেই বাড়িতে তৈরি করে খেতে পারবে। তো যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওটি, তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দাও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে শীঘ্রই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো আর একটু জল দিব। তো এরপর এখানে আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে তারপর আমি নিয়েছি। তো এরপর আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে। দেখো, এখানে আমি 1 চা চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা আমি বেশি দিচ্ছি না, কারণ ঘিটা বেশি খেতে ভালো লাগে না, ওর জন্য ঘিটা একটু কম দিচ্ছি। তো চাইলে তোমরা একটু বেশি করে দিতে পারো। তো এরপর আমি এখানে সেই বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। তো তো এখানে কিন্তু আমি আর কোনো কিছু ফোড়নে দিইনি, কোনো জিরা বা পাঁচফোড়ন। তো এখানে আরেকটু জল দিয়ে দিচ্ছি। তো এরপরে ঘি আর বাদামটা দিয়ে কিন্তু এখন আমি একটু হালকা করে একটু ভেজে নেব। আর এরপরে 1 চা চামচের মতো এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। তো এটা একটু ভেজে নিয়ে তারপর আমি ওই তরকারিটা দিয়ে দিব এখানে। তো এই বাদাম বাটাটা দিলে কিন্তু খুব ভালো লাগে, টেস্টটা অনেকটা সুন্দর পনিরের মতো আসে। আর এখানে দেখো, আমি ফোড়নের বাদাম বাটার ঘিটা দিয়ে ভেজে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সবজিটা। তো এরপর আমি এখানে আবার 1/2 চা চামচের মতো একটু ঘি দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো গরম মশলা বাটা। তো এই গরম মশলা কিন্তু এটা কাঁচা বাটা দিতে হবে, এটা কিন্তু একদম মশলা মানে গুঁড়ো মশলা দেওয়া যাবে না। তো এটা কিন্তু কাঁচা গরম মশলা দিতে হবে, তাহলে কিন্তু একদম পুরো পারফেক্ট পনিরের ফ্লেভার আসবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখানে চাইলে তোমরা পনিরও দিতে পারো, কিন্তু এখানে আমি পনির দিইনি। তো দেখো, একদম পুরোপুরি রেডি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খাবে এবং শেয়ার করে সকলকে শেয়ার করবে রেসিপিটা। আর অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তারা চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর হয়েছে কিন্তু, আর দারুণ একটা ফ্লেভার আসছে। তো বন্ধুরা, এই নিরামিষটা খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। তো এটা তোমরা রুটি বা গরম ভাতের সঙ্গে খেতে পারো। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।